আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সকালের খাওয়ার দাওয়া শেষ, এবার দুপুরে রান্নার জন্য সব রেডি করছি। আজকে দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কাটছি লাউ দিয়ে করব চিংড়ি মাছ আর হলো মুরগির মাংস রান্না করব। এবার লাউটা কেটে নিয়ে চলে যাব রান্না করতে। এইসবে চলে আসছে ফোনটাকে দিলাম কেটে। আর মেয়ে তো প্রচণ্ড দুষ্টামি করে, এই যে পুতুল দিয়ে ঢিল মেরে দিয়ে যাচ্ছে, ও এসে কথা বলছে, পাশের বাড়িতে বাড়ি ভাঙছে, তার যে শব্দ সেই শব্দে মানে ভিডিও অন করাই যায় না, এই জন্য ভয়েস দিলাম। এই যে মেয়ে আবার চলে আসছে দুষ্টামি করছে। এখন চলে যাবো রান্না করতে। আজকে সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চিংড়ি মাছ এখন ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভেজে এবার উঠে নিয়ে কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা সম্বাদ দিয়ে লাউ ছেড়ে দিয়েছি। লাউটা যখন সেদ্ধ হয়ে আসবে, জলও কমে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরা আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করব। আর লাউটাকে যেন জলটা শুকিয়ে যায়, জলটা শুকিয়ে গেলে তারপরে লাউটাকে নামিয়ে দিব। লাউ হয়ে আসছে এখন লাউটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো লাউটাকে। এবার বসিয়ে দেবো, লাউ কমপ্লিট। এবার বসিয়ে দেবো মাংস। এই যে মাংসের আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, শুধু লবণ দিয়ে ভাজবো, হলুদ দিব না। আলুটা শুধু লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে যতটুকু তেল আছে ওই তেলে হয়ে যাবে মাংস রান্না, সেই জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা, তেজপাতা আর পেঁয়াজ সম্বার। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা করার জন্য পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিলে নাকি পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়, সেই জন্য লবণ দিয়ে দিলাম। এবার মাংসের মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন থেতো দিয়ে রেখেছিলাম, সেই মাংসটা ছেড়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজা করে এর মধ্যে জিরা, লঙ্কা, আদা আর টমেটো বাটা, এই 4টা বাটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মাংসে রসুন বাটা দিই না, পেঁয়াজ বাটাও দিই না, রসুন থেতো করে দিই আর পেঁয়াজ কুচিয়ে দিই। এই যে কষানো হয়ে আসছে, এবার পাশে জল গরম করে রাখছিলাম, ওই জল গরম দিয়ে দেব। জল গরমটা দিয়ে মাংসটাকে ভালো করে মাংসটা যখন জলটা ফুটে আসবে, ওর মধ্যে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে যখন বেশ তেল ছেড়ে যাবে, মাংস কমপ্লিট, ফাইনাল লুক।